পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। প্রশ্ন হলো, কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে থেকেও ভালো কাজ করে তার কি হবে? তার কি হবে? কোরআন বলছি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য যে কোনো আদর্শের ফলোয়ার মানুষ হোক না কেন, যত ভালো কাজ সে করুক না কেন, দুনিয়াতে যত ভালো কাজ করবে তার প্রশংসা সে দুনিয়াতেই পাবে, কিন্তু পরকালে লাইসা লাহুম নাসিবুন ফিল আখিরাহ, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। যত ভালো কাজই করুক না কেন, সওয়াব প্রাপ্তির আশায় মানুষ যত কাজ করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তার কোনো আমল আমি আল্লাহর কাছে মাকবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানলে সে জাহান্নামী হবে। কোরআনে লেখা আছে না নাই? একমাত্র হক ধর্ম ইসলাম, কোরআনে লেখা আছে না নাই? কমপ্লিট ধর্ম কোরআন, লেখা আছে না নাই? আমাদের মধ্যে যে প্রবলেম সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে সমাজ ব্যবস্থাপনায় একটা কথার খুব প্রচলন করা হয়েছে, মসজিদ, মাদ্রাসা, মিম্বার, এতিমখানা, খানকা, এখানে শুধু ধর্মের চর্চা হবে। শুধু ধর্ম বলতে কি বোঝায়? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, দান সাদকা, এটা নিয়ে খতিব সাহেবরা এখানে বসে কথা বলবেন। কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কি করে চলবে, পররাষ্ট্র নীতি কি হবে, বিধর্মীদের সাথে আচরণটা কেমন হবে, এই সমস্ত ব্যাপারে খতিব সাহেবরা বক্তব্য দিতে গেলেই একটা শ্রেণী সব সময় তীর্যক মন্তব্য করে বসে থাকতেন, হুজুর হয়ে রাজনীতি করবে কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের ব্যর্থতা। আপনি রাজনৈতিক অংশ করেন না করেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইসলাম তো সার্বজনীন, কমপ্লিট, সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে কোরআনে। দেখুন, কেন আমি আপনাদের সামনে বলেছি যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য কমপ্লিট ধর্মের নাম ইসলাম। পৃথিবীর কোন ধর্মে, ধর্মীয় গ্রন্থ থেকে আপনি বিচার ব্যবস্থার ফয়সালা খুঁজে পাবেন না, ওয়ারিসি সম্পদ বন্টনের নীতিমালা খুঁজে পাবেন না, ছোট বড়দের তারতম্যের বিধিবিধানগুলো আপনি খুঁজে পাবেন না, প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে আপনি খুঁজে পাবেন না। ইসলাম তো এমন রুট ম্যাপ দিয়েছে, আপনি যখন আদেল হয়ে, হাকিম হয়ে যখন চেয়ারতে বসবেন, আপনি কি ফয়সালা করবেন কোরআন বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আমাদের দেশে একটি ভুল কথা প্রচলিত আছে, সকল ধর্মের সহাবস্থান আমরা নিশ্চিত করছি। এই কথাটি দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে প্রায় সময় শোনা যায়। আপনাদের এই ধারণা স্পষ্ট রাখা উচিত, সকল ধর্মের সহাবস্থান কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা। সকল ধর্মের অনুসারীদের সহাবস্থান, সকল ধর্মের অনুসারীরা সহাবস্থান করবে। সকল ধর্ম সহাবস্থানে কি করে থাকবে? সত্য আর মিথ্যা কি সমান হতে পারে? জোরে বলুন। ইনসাফ আর জুলুম কখনো সমান হতে পারে? লজ্জা আর নির্লজ্জতা কখনো এক হতে পারে? রাত আর দিন কখনো এক হতে পারে? তাওহীদ এবং শিরিক কখনো সমান হতে পারে? তাহলে সকল ধর্মের সহাবস্থান কতটি ভুল। সঠিক বক্তব্য হচ্ছে সকল ধর্মাবলম্বীদের সহাবস্থান। কারণ হচ্ছে একমাত্র দ্বীন ও ইসলাম হচ্ছে পৃথিবীতে হক, এছাড়া বাকি সব না হক। এখন আপনি বলবেন এই দাবি তো মুসলমান হিসেবে আপনি করবেনই। আমার প্রশ্ন হচ্ছে, মুসলিম হিসেবে শুধু আমি এই দাবি করব কেন? যিনি তার ধর্মকে হক বলে দাবি করবেন পৃথিবীতে, তিনি একটা অথেন্টিক সোর্স বলুন, যিনি হলফ করে, কসম করে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমারও এই আদর্শ একেবারে 100% সঠিক, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন কোনো প্রমাণ পৃথিবীর কেউ দেখাতে পারবে না একমাত্র মুসলমান ছাড়া। যার দরুন মহাগ্রন্থ আল কোরআনে
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আম্বর শাহ রহমাতুল্লাহি আলাইহির কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। মসজিদের সম্মানিত মোহতারাম খতিব, আমাদের আপনাদের সকলের শ্রদ্ধাভাজন আতাউল্লাহ হাফিজজি হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে শেফায়ে কামিলা আজিলাইয়ে কুল্লিয়া নসিব করুন। তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিন। জুমার নামাজের হেদায়েতিমূলক আলোচনা, জীবন পথের পাথেয় কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমি ইসলাম ধর্মের সৌন্দর্যতা, এর ব্যাপকতা, এর প্রশস্ততা, এর বিশালতা, এর ব্যাপ্তি, এটা নিয়ে আপনাদের সামনে বরাবরই কথা বলি। কারণ আমাদের এই ধর্মটি গতানুগতিক কোনো ধর্ম নয়। গতানুগতিক বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রথা সর্বস্ব, কিছু আনুষ্ঠানিকতা, এটার নাম ইসলাম ধর্ম নয়। যেমন ইহুদিরা তাদের প্যাগোডাতে যায়, খ্রিস্টানেরা গির্জায় যায়, হিন্দুরা মন্দিরে যায়, কিছু আনুষ্ঠানিকতা আছে। বাকি জীবনের বৃহৎ অংশ এখানে ধর্মের উপস্থিতি থাকে না। কথা কি ঠিক না বেঠে? ইসলাম ধর্ম কি এরকম একটা ধর্ম না? এমন ধর্ম নয়। ইসলাম এটা একটা জীবন দর্শন, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপের দিক নির্দেশনা কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। এই জন্য আসমান থেকে নাজিলকৃত কোনো কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে এই তাওরাতের সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি, ইনজিলের সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি, কিংবা বাইবেলের। এগুলো আল্লাহ পাক কোথাও বলেননি। পৃথিবীর কোনো ধর্মের ব্যাপারে কমপ্লিট এমন কথা আল্লাহ পাক বলেননি, একমাত্র ইসলাম ছাড়া। ইসলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না এই শব্দটি হাসরের জন্য ব্যবহৃত হয়েছে। যারা উলামা ইকরাম এই পরিভাষা খুব সহজে বুঝতে পারবেন। ইন্না কখনো তাকিদের জন্য আসে, কখনো হাসার সীমাবদ্ধতা বোঝাবার জন্য আসে। ইন্নাদ-দীন এর মানে একমাত্র দিন, একমাত্র দিন ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে, তার নাম কি? সবাই বলুন।